হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, এত জোরে বৃষ্টি পড়ছে যে জানালাটাই আমাকে বন্ধ করে দিতে হলো। জানেন, বৃষ্টির ঝাপটায় ফোনের মধ্যে আমার জল এসে যাচ্ছে, ঘরের ভেতরেও জল ঢুকে যাচ্ছে। আর এই সব কিছুর মাঝখানে দিদি ফোন করলো যে বোন সবাই মিলে তাহলে খিচুড়ির পিকনিক করা যাক। তা আমি বললাম এত বৃষ্টিতে যাবো কী করে রে, তোদের বাড়িতে পৌঁছাবো তবে তো পিকনিকটা করতে পারবো। ও বললো না না এখন নয়, এটা সন্ধ্যার দিকে সবাই বাড়িতে ফিরে আসবে, যারা যেখানে কাজ কামে আছে, আর সবাই একসাথে তাহলে সন্ধ্যার সময় হঠাৎ করে খিচুড়ির পিকনিক করা হবে। তাহলে আইডিয়াটা খারাপ না, যদি না বৃষ্টি হয় তাহলে ঠিক পৌঁছাতে পারবো। তো খুব ভয় ভয়ে যাচ্ছিলাম যে যদি রাস্তায় বৃষ্টিটা এসে যায় তো তিনজনাই পুরো ভিজে যাব। এই বৃষ্টি এলো এলো মনে হয়, সন্ধ্যা থেকেও হালকা হালকা বৃষ্টি পড়ছিল জানেন তো। তারপরে দিদি ফোন করে বললো বোন তোদের তাড়াহুড়ো করে ভিজে আসতে হবে না, একটু বৃষ্টিটা কমে যাক তখন তোরা আসবি। তো আমিও বললাম যে হ্যাঁ সত্যি তো ভিজে তো যাওয়া যায় না, তোরা শুরু কর তারপর আমরা যাচ্ছি, ততক্ষণ কোটা বাছা বা কিছু যদি রান্না চড়ানো থাকে চড়িয়ে দে, তারপর আমরা যাচ্ছি ধীরে ধীরে। যাক বাবা, দেখতে দেখতে পৌঁছে গেলাম দিদির বাড়ির কাছাকাছি। বৃষ্টিটা আর আসেনি রাস্তার মধ্যে, না তো ভিজে গেলে আরও সমস্যা হয়ে যেত। এখন খুব ঠান্ডা লেগে যাচ্ছে, সব বাড়িতে জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা, এটারই একটা ভয় জানেন তো, বিশেষ করে বাচ্চাগুলোর। চলুন তাহলে এবারে যাওয়া যাক, গিয়ে দেখি ওরা সব কী করছে। ও বাবা, এসে এদিকে দেখি যে ডিম কষাটা রেডি হয়ে গেছে, একদম খুব সুন্দর লাল লাল ঝাল ঝাল ডিম কষা। দেখতেই কি অসাধারণ হয়েছে না? খেতে নিশ্চয়ই ভালোই হবে, বোঝাই যাচ্ছে, কালারই বলে দেয় তরকারির আসল টেস্ট। কিন্তু দিদির ননদ রান্নায় বসেছে, সবাই জোগাড়জাটি তো করছে, এসে দেখছি ও শুরু করে দিয়েছে। ও আর কারোর অপেক্ষায় থাকেনি, কখন কি আসে না আসে। আর এদিকে দিদি চা রেডি করছে, গরম গরম দুধ চা বিস্কিটের সাথে। তা আমিও যখন এসে পড়েছি আমিও তাহলে হেল্প করতে লেগে যাই। দিদিকে বললাম তুই চাগুলো সব ঢেলে দে, আমি সবাইকে গিয়ে দিয়ে আসছি। আর কিছু তৈরি খাবার কেনা হয়েছিল, চপ, পেঁয়াজি, সিঙ্গাড়া, ফুরুলি, সব তো আর একসাথে তৈরি করা সম্ভব ছিল না সন্ধ্যে স্ন্যাক্সগুলো, কারণ টাইমটা খুবই শর্ট ছিল, তো এগুলো কিনে আনা হয়েছিল। আর এদিকে দিদি পাঁপড় ভাজছে, আমি বললাম একটুখানি ভিডিও করে নিই, তারপরে দাঁড়া আমিও হেল্প করছি। আর এই চাটনির রঙটা দেখুন, টমেটোর চাটনি, তার সাথে আমসত্ত্ব খেজুরও দিয়েছে আর একটু তেঁতুল দিয়ে দিয়েছে, যার জন্য কালচে একটা সুন্দর কালার এসেছে। চাটনিটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে, টেস্টও নিশ্চয়ই খুব ভালোই হবে। আর এদিকে আমি শুরু করে দিয়েছি গরম গরম বেগুনি ভাজা। খিচুড়ি হবে আর তার সাথে বেগুনি হবে না, এটা কি কখনো হয় বলুন তো? খিচুড়ির কিন্তু আসল বন্ধু হচ্ছে বেগুনি, বেগুনি ছাড়া খিচুড়ি একদম অসম্পূর্ণ। সব বেগুনি ভাজা কমপ্লিট, আর কয়েকটা বেগুন লাস্টে ছাকা তেলে ভেজে নিয়েছি। বেসন গোলাটা শেষ হয়ে গিয়েছিল, তা ভাবলাম ওগুলো এমনি শুধুই বেগুনটা ভেজে নিই, খাওয়া হয়ে যাবে। আর একটা বড় হাঁড়ি করে রেডি হয়ে গেছে আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে। মুগ ডালটাকে ভেজে সুন্দর করে রান্না করা হয়েছে, খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। কিন্তু এবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। আমরাই প্রথমে খেতে বসেছিলাম, কারণ আমাদেরকে আবার ফিরতে হবে যদি আবার বৃষ্টি এসে যায় সেই চিন্তায়। তো এখানে ওর বাবা সাদা ভাত নিয়েছে, ও রাত্রে খিচুড়িটা খায় না, ও খিচুড়িতে একটু গ্যাসের সমস্যা হয়, সেই কারণে রাত্রেও খিচুড়িটা খেতেও পছন্দ করে না অতটা, বা যে কোনো সেন্টেড রাইস রাত্রেও খায় না। তো ওর জন্য আবার দিদি আলাদা করে একটু চিকেন কষা রান্না করে দিয়েছে, বেগুন দিয়ে বড়ি রান্না করে দিয়েছে, যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর বেগুনিটাও নিয়েছে তার সাথে। আর এটা আমার প্লেট, আমিও বসেছি ওর পাশে খেতে। ডিম কষা, বেগুনি আর খিচুড়ির মধ্যে না বড় বড় করে আলু দিয়ে দিয়েছে, আলাদা করে আর আলু করেনি। আর এদিকে আমার ছেলে খেতে বসে গেছে, ছেলেও খাচ্ছে। এই খিচুড়িটা আমার এত একটা প্রিয় খাবার না, আরও যদি সেটা গোবিন্দভোগ চালের হয় মুগ ডাল দিয়ে, তার সাথে বেগুনি, দেখেই তো মন প্রাণ ভরে যাচ্ছে, খাবো কি। খাওয়ার সময় আমার কিন্তু ডিম কষার প্রয়োজনই হচ্ছিল না, আমার খিচুড়ি দিয়ে বেগুনিই শুধু হেভি লাগছিল খেতে, ওটা দিয়েই শুধু খেয়ে যাচ্ছিলাম। তাও ডিম কষাটাও খেয়েছি, ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে রান্না। আর তার সাথে এখানে ছিল একটু পাঁচমিশালি টক আচার, এটাও দারুণ লাগছিল খিচুড়ির সাথে, একদম সব কিছু মিলিয়ে জমে গেছে ব্যাপারটা। আর তারপর ছিল শেষ পাতে সেই চাটনি আর পাঁপড়। চাটনিটাও এত অসাধারণ, যেরকম দেখতে সুন্দর সেরকম তার টেস্ট। দিদির ননদ বানিয়েছে চাটনিটা, সবাই খেয়ে খুব সুনাম করছে যে এত সুন্দর চাটনিটা হয়েছে। খুব ভালোভাবেই কাটলো খিচুড়ির পিকনিকটা। তো এখন বাড়িতে ফিরছি, ভাগ্যবশত এখন বাড়িতে ফেরার সময়ও বৃষ্টি হচ্ছে না। আজকে পিকনিকে ভিডিওতে আমি কাউকেই কিন্তু দেখালাম না, কারণ সবাই বলছিল যে খাটাখাটনি করেছে, হঠাৎ করেই পিকনিক হয়েছে, তো অনেক পরিশ্রম হয়েছে, চোখ মুখের অবস্থা ভালো নেই, সেভাবে কেউ তেমন একটা রেডিও হয়ে নেই, তো সেই কারণে কাউকেই আর দেখালাম না।
কিন্তু যাই হোক, সবশেষে একটাই কথা বলতে হবে যে পিকনিকটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে আমাদের। আর এই দেখুন রাস্তায় কিভাবে জল জমে গেছে। আমরা যখন বসে খাওয়া দাওয়া করছিলাম তখন এক ঝমকার জোরে একটা মুষলধারা বৃষ্টি হয়েছে, সেই জলটাই এখানটায় জমে আছে, যাওয়ার সময় কিন্তু ওটা ছিল না। যাক, এইভাবে সবাই একসাথে মাঝে মধ্যে পিকনিক করতে কিন্তু খুব ভালোই লাগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি নতুন ব্লগের সাথে।